ভিউয়ার্স, গণভবনের দেওয়াল যেখানে রাষ্ট্রে ফার্স্ট পারসন থাকে, দেখেন একটা প্রতিষ্ঠান যে করেছে ভিতরে ফাঁফা আর চারপাশে এরকম করে করেছে। পৃথিবীর কোনো দেশে এরকম নর্মাল দেওয়াল আছে কিনা আমার জানা নাই। আর এই যে গণভবনের ভিতরে এই জায়গাগুলোর মধ্যে মাছ চাষ করতো। জুলাই আগস্টে আমাদের দেশে যে আন্দোলন হয়েছে সেখানে এগুলা এই পরিত্যক্ত অবস্থায় এখনো আছে। আমি আপনাদের সামনে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো, আমি তো প্রথমেই বললাম যে চিন্তা করেন পৃথিবীর কোন দেশে রাষ্ট্রের ফার্স্ট পারসন যারা থাকে তাদের সিকিউরিটি এরকম দুর্বল। আমাকে দেখাবেন, কমেন্টে জানাবেন। দেওয়ালগুলা অনেক মোটা ছিল কিন্তু ভিতরে ফাঁফা। আন্দোলনকারীরা তারা বাস দিয়ে ঠেলা দিয়া দেওয়াল ভেঙে লাইছে। যাই হোক, তো আমি এখন এসেছি সংসদ ভবনের পিছনে, চন্দ্রী মদন বলে এই জায়গাটা। দেখেন উদ্যোক্তা, সে সকালবেলা কাঁচা বুট এভাবে বিক্রি করতেছে। যারা এখানে হাঁটতে আসছে, মুখরোচক খাবার প্লাস ক্যালোরি যুক্ত, তারা এখানে খাইতেছে। আর মানুষ হাঁটার জন্য সুন্দর জায়গা আছে, প্রচুর হাঁটতেছে। আমি ভিডিওটা করতেছি আপনাদের জন্য। মাঝখানে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস বলে দিব, সেটা হলো এই উদ্যান সহ বাংলাদেশের বড় বড় শহরে সকালবেলা লক্ষ লক্ষ মানুষ হাঁটে। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, হাঁটা ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। কিন্তু এই জায়গাটা একটু কারেকশন করতে হবে। আমি বিনয়ের সাথে বলছি আপনাদের, কোথায় কারেকশন করতে হবে আমি বললে বুঝতে পারবেন। সেটা হলো, আপনি হাঁটলেন, আপনার শরীর থেকে কি বের হয়ে গেল? টক্সিন। বডি কিন্তু সবসময় এইচডিএল কোলেস্ট্রল দিয়ে চলে, এলডিএলটা জমায় রাখে, যেটা আর ক্ষুদ্র অংশগুলো টক্সিন নামে পরিচিত। এখন আপনি চিন্তা করেন, এই যে ভদ্রলোক দৌড়তেছে, তার বডি থেকে প্রচুর টক্সিন বার্ন হয়ে যাবে। সে যদি, এই যে দেখেন যারা এখানে হাঁটতে আসছে তারা কিন্তু খাইতে খাইতে বাসা যাচ্ছে, ঠিক আছে? তার বডি থেকে যে পরিমাণ টক্সিন বার্ন হয়েছে সে কিন্তু আবার খেয়ে ফেললো। এখন এই খাবারটা যদি ন্যাচারাল না হয়, তার বডি চাইছে কিনা এটা দেখতে হবে, তার খিদা লাগছিল কিনা দেখতে হবে। সে তো টক্সিন বার্ন করছে কিন্তু আবার সে খেয়ে ফেললো। হইলটা কি? যেই লাও সেই কদু। তো আমি যে বলে থাকি যে ব্যায়াম করে 90% ভালো থাকা যাবে না, এইটা একটা ফ্যাক্টর। আরে বাবা, খাবার দিয়েছে আমাকে, এক জায়গায় বসে শান্তিমতো রিল্যাক্সে, খাবারের আগেও আপনাকে রেস্ট নিতে হবে মিনিমাম 10 মিনিট, এবং খাবারের পরেও রেস্ট নিতে হবে। এই জিনিসটা বুঝতে হবে। তো আমি শুধু আল্লাহ খাবার দিয়েছে খালি পাইলাম আর খাইলাম, তাইলে তো হবে না। এই যে এত কষ্ট করে এরা সকালবেলা ব্যায়াম করতে আসে, টক্সিন এবং ক্যালোরি বার্ন করলো, আলটিমেট তারপরে আবার যাইতে যাইতে একবারে খাবার খাইতে খাইতে বাসায় ঢুকলো, রেজাল্টটা কি হলো? আমি এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি। এই যে একটা চত্বর, এখানে সমাজের বাংলাদেশের ফার্স্ট পারসন, প্রথম শ্রেণীর নাগরিক শতকরা 90 জন ধরে নিতে পারে, আরো বেশি, তারা এখানে ব্যায়াম করে। প্রায় সময় এখানে সুখ সংবর্ধনা জানানো হয়। আমাদের এই চত্বরে অনেক বছর ধরে ব্যায়াম করায় আমাদের শ্রদ্ধেয় আমির স্যার। ওনার বাসা চান্দে হাউজিং এ। ওনার একটা অভিজ্ঞতা আমরা শেয়ার করবো। স্যার আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে স্যার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করায়। স্যার, আপনার কাছে জানতে চাই, আপনি তো অনেক বছর ধরে ব্যায়াম করান। জি, অনেক বছর, 22 বছর। হ্যাঁ, 22 বছর ধরে আপনি ব্যায়াম করান।
আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল এখানে অনেকেই সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এখন, এবং আপনারা খুব রিল্যাক্সে থাকেন। আপনারা 2 মাস 1 মাস পরে পরে বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে যান, প্রচুর করেন। এখানে আমি প্রায় সময় দেখি যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। 2000 মেম্বার 2000 মেম্বার। জি, আবার আমাদের নিজস্ব জায়গা আছে। জি, আমাদের নিজস্ব জায়গা, আমাদের ক্লাব আছে। জি স্যার। আমাদের ক্লাবের বয়স হলো 22 বছর। জি। আমি বাংলাদেশ টেলিভিশনে স্বাস্থ্য সকল সুখের মূল অনুষ্ঠানটা আমি 10 বছর করেছি আগে বিটিভিতে। আচ্ছা, সেই অনুষ্ঠানে আমি ছিলাম ইনস্ট্রাক্টর এবং আমি ন্যাশনাল একজন কোচ। জি স্যার। এখন এখানে ব্যায়াম করি। বাংলাদেশে কেন পৃথিবীর একমাত্র ক্লাব যেখানে মহিলা আছে 200 প্রতিদিন মহিলা এখানে 200 ব্যায়াম করে এখানে। টোটাল এখানে আপনারা যারা টোটাল আমাদের এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেই দোকান থেকে আরম্ভ করে প্লেনের ব্যবসায়ী পর্যন্ত লোক আমাদের সবাই আছে। সচিব, আর্মি পার্সন, পুলিশ পার্সন, বড় বড় আপনার এই ফিল্ডের কথা বলে থাকি প্রায় সময় যে যারা ঘরে বসে রয়েছেন, অসুস্থ ফিল করতেছেন, তারা সবাই আমির স্যারের কাছে যান। বেশি না, এক সপ্তাহ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে না। সবকিছু নামাজ আর ব্যায়াম নিজের, রাইট, সবকিছু নামাজ আর ব্যায়াম নিজের। বয়স একটা সংখ্যা, কেউ যদি গভীরভাবে ভালোবাসতে পারে বয়স কোনো ব্যাপারে না। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাইছিলাম, যারা এখানে ব্যায়াম করে বডি থেকে টক্সিন বের করে ফেলে, জি, তাদের পরবর্তী খাবার দাবারটা কিরকম হবে? হেভি খাবার খেতে হয় না, সাধারণ খাবার খেলে হবে। বিশেষ করে সারাদিনে 7 থেকে 8 গ্লাস পানি খেতে হবে। যাদের কিডনি রোগ নাই তারা খাবে 7-8 গ্লাস পানি, এবং সাধারণ খাবার সবজি, ডাল, ভাত, মাংস সব পরিমাণ খেতে হবে। কার্বোহাইড্রেট কম কম খেতে হবে। কার্বো কম, শর্করা জাতীয় খাদ্য কম কম খেতে হবে। আর সব অনেকে মনে করে ব্যায়াম করলে বুঝি অনেক খেতে হয়, অনেক খাওয়ার কোনো দরকার নেই। এখানে আমাদের সুন্দর একটা জায়গা, পরিবেশ, একটা গ্যালারি আগে সরকার আমাদেরকে করে দিয়েছেন, সাথে আমাদের বাথরুম আছে, সুন্দর ব্যবস্থা। শুধু আমরা এখানে ব্যায়ামই করি না, শীতার্থ মানুষের জন্য, বনার্থ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, যে সমস্ত মেয়েদেরকে বিয়ে দিতে পারে না তাদের জন্য আমরা এখানে প্রথমে সহযোগিতা করে থাকি। জি স্যার। তো আসলে আমি সকল ভিউয়ারদের বেলা আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যারা ঘরে বসে আছেন, অসুস্থ অবস্থায় আছেন, দুর্বলতা ফিল করতেছেন, সবাই আমির স্যারের কাছে আসবেন। এখানে দেখেন চত্বর, এবং এই যে দেখেন এক একটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, 5 ফিট 8 ফিট দূর দূর প্রচুর মানুষ হয়। একদিন আসেন, ট্রাই করেন। আপনারা যারা 1 সপ্তাহ ব্যায়াম করবেন, ইনশাআল্লাহ আপনাদের বডি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে এত উপকার, একদম বডি ক্লিয়ার হবে না স্যার। 60% রোগ থাকবে না, 60% রোগ থাকবে না। 45 মিনিটের জন্য 60%, 45 মিনিট ব্যায়াম করবেন স্যারের সাথে, 60% রোগ থাকবে না ইনশাআল্লাহ। তো সারা পৃথিবী সহ বাংলা ভাষাভাষী যত মানুষ যাকে শরীরটা একটাই, আর আসবে না। আর ব্যায়াম ভুল করা যাবে না, জেনে নিন, অনুমান করবেন না। অনুমান করে ব্যায়াম করা যাবে না। কখন করতে হবে, কতবার করতে হবে, ব্রিথিং কিভাবে নিতে হবে, কিভাবে মুভমেন্ট করতে হবে, এগুলি জানতে হলে আমার এখানে আসতে হবে। তাছাড়া আমি ওয়ার্ল্ড বডি বিল্ডিং রিসার্চ ক্লিনিক আমেরিকা ক্যালিফোর্নিয়া সেখানকার মেম্বার। ম্যাগাজিন আছে, সেই বইগুলো আমরা পড়ালেখা করি, মানুষকে শিখাই। জি স্যার, দেখছেন ভিউয়ার্স, আপনারা এবার বুঝে নেবেন। মাশাআল্লাহ, স্যার কিন্তু অনেক বড় বড় জায়গার অর্গানাইজেশনের সদস্য। তো এখানে আসবেন, ইনশাআল্লাহ সবার উপকার হবে। আপনাদেরকে দাওয়াত হলো একেবারে ফ্রি, আসবেন। এবং ওনারা গরিব দুস্থ যারা আসবে তাদেরকে কিন্তু ওনারা সহযোগিতা করে থাকে, সেটা বলেছে। স্যার যদি অ্যাবসেন্ট থাকে, স্যারের বিকল্প অনেক স্টুডেন্ট আছে, তারা কাজটা চালায় নেয়। কিন্তু স্যারের শরণাপন্ন হইলে বন্ধ, 2 ঈদ বন্ধ, আর সারা বছর খোলা। কিন্তু একটা জিনিস আমি একবার ব্যায়াম করেছিলাম, স্যার মানে খুব ছন্দের তালে তালে ব্যায়াম করায়, মানে এত ভালো লাগে। এটা আসলে খুব, আমি অনলাইনে অনেক জায়গায় ব্যায়াম করেছি, এরকম সুন্দর ছন্দের তালে তালে ব্যায়াম করা দেখি না। স্যার মুখরোচর অনেক সুন্দর কথা বলে থাকে, যেগুলো আমাদের মনের খোরাক যোগায়। আমরা খুব রিল্যাক্স ফিল করি এবং ব্যায়ামটা করি। তো ভিউয়ার্স, সবাইকে দাওয়াত রইল। স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার।